নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও চমৎকার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের রেসিপিটা দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আজকের রেসিপি বাটার গার্লিক এগ। তো দেখো, বাটার গার্লিক এগ করার জন্য আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে একে একে ফাটিয়ে নিচ্ছি। সমস্ত ডিমগুলো ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবারে ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা যত ভালো ফেটানো হবে ততটাই কিন্তু ফ্লপি হবে, আর যতটা ফ্লপি হবে ততটাই খেতে কিন্তু টেস্টি হবে। তো চলো ডিমটাকে আগে ভালো করে ফেটিয়ে নিই। দেখো, ডিমটাকে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরকম করেই কিন্তু ফেটিয়ে নিতে হবে। এবারে আমি গ্যাস ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, দিয়ে দিলাম 2 চামচের মতন বাটার। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু পুরোটাই বাটার দিয়ে করলে বেশি ভালো হয়, তবে আমি অল্প একটু তেল মিশিয়ে নিলাম। তোমরা কিন্তু আমার মতন এরকম তেল আর বাটার মিশিয়ে করতে পারো, বা শুধু বাটার দিয়ে করতে পারো, সেটা খেতে আরো বেশি ভালো হবে। তেল আর বাটারটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা ডিম। আচ্ছা বন্ধুরা, এই কাজটা কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচেই করতে হবে। আর ডিমটাকে কিন্তু কড়া ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে, একটু যেন সাদা সাদা থাকে আর নরম থাকে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। যেই পোর্শনটা শক্ত হয়ে যাবে সেটাকে আমি ঠেলে তুলে দিচ্ছি, আর নরম পোর্শনটা আবার এদিকে টেনে নিয়ে আসছি। এইভাবে ডিমটাকে রেডি করবে, তাহলে দেখবে দেখতেও ভালো হবে, বা অনেকগুলো পিস হবে। দেখো, ডিমটাকে এবারে আমি একটা খুন্তির সাহায্যে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা একটু লক্ষ্য রাখো, তাহলেই বুঝতে পারবে ডিমটা আমি ঠিক কিভাবে ভাজলাম। ঠিক এরকম নরম নরম করে কিন্তু একটু ভাজতে হবে, কড়া ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এই রকম নরম করে ভাজতে হবে, আর একটু এরকম বড় বড় টুকরো করে ভাজতে হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব।